আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে। এই অসহ্য গরমে রুম ঠান্ডা রাখতে সবার মনে একটাই প্রশ্ন, এয়ার কুলার নাকি এয়ার কন্ডিশনার নিব। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনারের পার্থক্য, সুবিধা এবং অসুবিধা, এবং কোনটা কিনা আপনার জন্য বেস্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা জেনে নেই এয়ার কুলার কি। এয়ার কুলার হচ্ছে এমন একটি ডিভাইস যা প্রাকৃতিক উপায়ে বাতাস ঠান্ডা করে। এর মূল কাজের পদ্ধতি হচ্ছে ইভাপোরেট কুলিং, অর্থাৎ বাষ্পীভবনের মাধ্যমে বাতাস ঠান্ডা করা। মূলত এয়ার কুলারের ভিতরে প্রথমে পানি ভর্তি করতে হয়, তারপর ফ্যানের মাধ্যমে বাইরে থেকে গরম বাতাস টানা হয়। তারপর এই গরম বাতাস পানি ভেজা কুলিং প্যাডের উপর দিয়ে যায় এবং পানি বাষ্পে পরিণত হয়ে ঠান্ডা বাতাস বের হয়। তারপর এই ঠান্ডা হাওয়া পুরো রুমে ছড়িয়ে যায়। চলুন এবার দেখে নিই এয়ার কুলারের কিছু সুবিধা। অবশ্যই এয়ার কুলারে বিদ্যুৎ খরচ কম এবং দামও সাশ্রয়ী, ইনস্টলেশন সহজ, কোনো টেকনিশিয়ান লাগে না এবং পরিবেশ বান্ধব, কোনো রাসায়নিক বা গ্যাস ব্যবহৃত হয় না। এরপর আমরা দেখে নিই এয়ার কুলারের কিছু অসুবিধা। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতাযুক্ত পরিবেশে কম কার্যকর। এয়ার কুলার বাতাস আর্দ্র করে তোলে, তাই বাড়িতে অতিরিক্ত স্যাঁতস্যাঁতে অনুভব হতে পারে। অবশেষে হচ্ছে খুব বেশি ঠান্ডা দেয় না। এয়ার কুলার আপনারা পাবেন হালকা ঠান্ডা। এখন আমরা জেনে নিই এয়ার কন্ডিশনার কি। এয়ার কন্ডিশনার মূলত এমন একটি ডিভাইস যা রুমের গরম বাতাসটি বের করে দেয় এবং রুমে ঠান্ডা এবং শুষ্ক বাতাস সরবরাহ করে। এটি মূলত রিফ্রিজারেশন সাইকেল ব্যবহার করে কাজ করে। আসুন জেনে নিই একটি এয়ার কন্ডিশনার আসলে কিভাবে কাজ করে। প্রথমত, রুমের গরম বাতাস ইভাপোরেট কয়েলের মাধ্যমে প্রভাবিত হয়। এরপর ফ্রেয়ন গ্যাস এই তাপ শোষণ করে ঠান্ডা হয়। তারপর কম্প্রেসরের সাহায্যে এই তাপ বাইরে পাঠানো হয় এবং ঠান্ডা বাতাস রুমে ফিরিয়ে দেয়। চলুন এবার দেখে নিই এয়ার কন্ডিশনারের কিছু সুবিধা। এয়ার কন্ডিশনার দ্রুত এবং গভীর কুলিং প্রদান করে, যে কোনো আবহাওয়ায় কাজ করে। ভারী গরম বা আর্দ্রতা কোনো সমস্যা না। রুমের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। বাজারে বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার পাওয়া যায়, যেমন স্প্লিট, ক্যাসেট, সেন্ট্রাল এসি টাইপ। এবার জেনে নিই এয়ার কন্ডিশনারের কিছু অসুবিধা। এয়ার কন্ডিশনারের দাম তুলনামূলক বেশি এবং বিদ্যুৎ খরচও বেশি, বিশেষ করে নন ইনভার্টার মডেলে। ইনস্টলেশন ব্যয়বহুল এবং অবশ্যই টেকনিশিয়ান দরকার। নিয়মিত সার্ভিসিং এবং মেনটেন্যান্স প্রয়োজন। একদম সহজ ভাষায় এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনারের সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে এদের প্রাইস। আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার এয়ার কুলার পারচেস করা উচিত। এয়ার কুলারে কিন্তু লাইট ওয়েট, পোর্টেবিলিটি এবং কম খরচের মধ্যে আপনি মেনটেন্যান্স করতে পারবেন। অন্যদিকে আপনার বাজেট যদি ভালো থাকে এবং আপনি তীব্র গরমেও একদম ঠান্ডা পরিবেশ চান, তাহলে অবশ্যই এয়ার কন্ডিশনার আপনার জন্য। আশা করি আপনারা এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনারের পার্থক্য ভালো মতো বুঝতে পেরেছেন, কিভাবে এই দুইটা ডিভাইস কাজ করে। যদি এই টপিকে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সবসময় আপনাদের সলিউশন প্রোভাইড করার জন্য প্রস্তুত। এবং আপনারা চাইলে এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনার যেটাই আপনাদের চয়েসে থাকে আমাদের থেকে পারচেস করতে পারেন। সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ আর্কেড, আইসিটি ভবন, লেভেল 3। অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটেও এই সকল প্রোডাক্ট আপনারা পাবেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে drm.com.bd। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।